প্রথম কোশ্চেন কথা না বাড়িয়ে ইতিহাসের প্রথম 4 নম্বরের কোশ্চেন এবং তারপরে বলবো 8 নম্বরের কোশ্চেন, এগুলি তোমরা অবশ্যই দেখে নাও। প্রথম হচ্ছে পরিবেশ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো, নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা, জীবনের ঝরাপাতা এবং বিপিন চন্দ্র পালের 70 বৎসর আত্মজীবনী থেকে কীভাবে তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে সেগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন তোমার জমিদার সভা এবং ভারত সভার মধ্যে তুলনামূলক আলোচনা, অথবা দুটিরই সংক্ষিপ্ত টিকা লিখবে, হয় জমিদার সভা এবং ভারত সভার আলাদা টিকা করে রাখবে। নেক্সট কোশ্চেন বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা। তাছাড়া আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে তা আলোচনা করো বা টিকা লেখো। নেক্সট কোশ্চেন মহারানীর ঘোষণাপত্র। নেক্সট কোশ্চেন উডের ডিসপ্যাচ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে একটি টিকা লেখো। পরের কোশ্চেন হুতুম প্যাঁচার নকশার সম্পর্কে তৎকালীন সমাজচিত্র কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। আর একটি কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নীলদর্পণ নাটকে কিভাবে তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে তা তোমার সপক্ষে উত্তর একবার একটি টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র যদি বলেছি তাহলে মহারানীর ঘোষণাপত্র করবে। মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলা যায় কিনা আলোচনা করো। নেক্সট কোশ্চেন বাংলায় ওহাবি আন্দোলন বা বারাসত আন্দোলন সম্পর্কে টিকা। আরেকটি কোশ্চেন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে একটি টিকা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ কারণ ফলাফল, খুবই তাছাড়া নীল বিদ্রোহের কারণ ফলাফল, যেটা তোমরা অবশ্যই একটি পাবে সেটা হচ্ছে মহাবিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা, অথবা নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। এই দুটি শিক্ষিত সমাজের সম্পর্কে আলোচনা করবে, অবশ্যই একটি পাবে। তারপরে যেটা তোমরা পাবেই সেটা হচ্ছে হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্তি হয়েছিল। তাছাড়া তোমরা ওর সঙ্গে সঙ্গে কাশ্মীর সমস্যাটি দেখে রাখতে পারো। আর একটি হচ্ছে সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্তিকরণ করেছিল সেটা সম্পর্কে আলোচনা করো। উদ্বাস্তু সমস্যা সম্পর্কে তৎকালীন ভারত সরকার কী কী পদক্ষেপ নিয়েছিল। নেক্সট কোশ্চেন গান্ধীজি এবং গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্ক সম্পর্কে একটি টিকা লেখো। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা সম্পর্কে একটি টিকা, এবং রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, তার সঙ্গে করবে রাধাকান্ত দেবের ভূমিকা। শিক্ষা বিস্তারের সঙ্গে মিশনারিদের কী সম্পর্ক ছিল, ছাপাখানার শিক্ষা বিস্তারের সঙ্গে মিশনারিদের যে সমস্ত সম্পর্ক সেটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন অরণ্য আইন সরকার কোন উদ্দেশ্যে জারি করেছিল এবং অরণ্য আইন সম্পর্কে একটি টিকা লেখো। বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এইগুলো তোমরা মোটামুটি করে যাও, অবশ্যই পাবে। তাছাড়া 8 নম্বরের জন্য এবার বলি, সেগুলি হচ্ছে সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনে নারীদের ভূমিকা, অবশ্যই করবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কীরূপ ভূমিকা ছিল আলোচনা করো। এই দুটো নারী আন্দোলন সম্পর্কে লিখবে, একটা নারী সম্পর্কে তোমাদের এই নারী একটা নিশ্চয়ই কমন দেবে। আর একটা 4 নম্বরের নারীদের করবে, সেটা হচ্ছে নারী আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এই 3টে নারী করলে দেখবে একটা নারী তোমাদের অবশ্যই মঙ্গল করবে। নেক্সট কোশ্চেন 8 নম্বরের রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহের কারণ ফলাফল, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ 4ও পেতে পারো 8ও পেতে পারো, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কে ভাবনা বা শিক্ষা চিন্তার ভাবনা, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ভাবনা, এটি অবশ্যই করবে। বা তপোবন শিক্ষা রবীন্দ্রনাথের, এই একটাই কোশ্চেন করবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন করবে সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আর
নবজাগরণের প্রকৃতি, এই হচ্ছে তোমাদের 8 নম্বরের। এবং একটু কেউ দেখে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, খুবই গুরুত্বপূর্ণ। এই করার সঙ্গে সঙ্গে যারা, আবার বলছি বেশিরভাগ করলেও, দুটি শিক্ষিত সমাজ, একটা হচ্ছে মহাবিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা, নীল বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা। নীল বিদ্রোহে তৎকালীন নীলদর্পণ নাটকে তৎকালীন সমাজচিত্রের পরিচয়, বঙ্গ দর্শন পত্রিকা, নেক্সট আনন্দমঠ উপন্যাস এবং রাজা রামমোহন রায়, সশস্ত্র বিপ্লবীবাদী আন্দোলনে নারীদের ভূমিকা, হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্তির করণ, আর তোমার ওই প্রথম চ্যাপ্টারের ওই দিক থেকে বিপিন চন্দ্রপালের 70 বৎসর, এইগুলিকে তোমরা অবশ্যই দেখবে, তোমরা ঠকবে না। এই হচ্ছে তোমাদের ইতিহাসের লাস্ট মিনিটের সাজেশন। বেশ, এইগুলি তোমরা দেখে যাও, বাদবাকি অন্য যেগুলো আছে টেস্ট পেপার ধরে ভালো করে প্র্যাকটিস করো। ইতিহাস কোশ্চেন প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরে আসছে, তাই ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও। এগুলি যদি না করেছো, আজকের যে সময়টা পাবে, কালকে সকাল 7টার আগে পর্যন্ত একবার চোখ বুলিয়ে যাও। বেশ, সুস্থ থাকো, ভালো থাকো।